তোমার চোখের সামনে তোমার ছেলে শেষ হয়ে যাবে, এটা তুমি সহ্য করতে পারবে? না মা, রিয়াকে না পেলে আমি নেশা করব, তোমার ছেলে একটা নেশাখোর, এটা তুমি মানতে পারবে? না ভাইয়া, রিয়াকে না পেলে 12 নম্বরের মাথায় আমি গুন্ডামি করব, মাস্তানি করব। তোমার ভাই গুন্ডামি মাস্তানি করতেছে, এটা তুমি সহ্য করতে পারবে? না। তাহলে একবার শেষবারের মতো তোমরা গরিব সাজো, আমি যে বাড়িটা ভাড়া করছি সেই বাড়িটাতে চলো। ঠিক আছে, তোর ভালোবাসা জয় করার জন্য আমরা না হয় আবার গরিব সাজু। ঠিক আছে, কিন্তু বাবা, আমাদের বাসা দেখাবি কোথায়? কেন বসিতে? কি এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। আর সবথেকে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শুনবে? কেন মশাই? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? আরে মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। ঘরে যাবে না কে? সেদিন তো তোমার আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো, ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভরে ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর বাথরুম কোন দিকে? রান্নাঘর ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর বাথরুম ওই যে, ওইটা হচ্ছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি, গোসল কই করেন? ওই তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢুকে, দুইটা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে সব সত্যি। আমরা গরিব তো, সিরিয়াল ধরে আমার জীবনটা কাটাই দেওয়া লাগতেছে। আমি তো আমার জীবনটা মাঝে মধ্যে রিক্সার মধ্যে কাটাই, যেখানে রাত সেখানে গাইত। জানো মা, আমরা এত গরিব, শেষ কবে যে চিকেন মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। আর আমি কবে যে একটা নতুন শাড়ি কিনছি সেটা আমি ভুলে গেছি। আর আমি জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাতে পারি নাই। আমার জীবনে অনেক ইচ্ছা, একদিন বিল্ডিং বাড়িতে ফেলাটে ঘুমাবো, আমার ইচ্ছা পূরণ হইব। কোনোদিনও পূরণ হইব না রে ভাই, কারণ আমরা গরিব। গরিব মানুষের ইচ্ছাই থাকে না, কোনোদিন পূরণ হয় না। এই কুতু থাক, এই আপনি ঘর ভাড়া দেন না কেন? 6 মাসের বাসা ভাড়া পাই, আপনি কি ঘর ভাড়া না দিয়া মাগনা থাকা চিন্তা করতেছেন নাকি? না রে বাবা, মাগনা থাকুন কেন, দিয়া দিব। ঝাল মুড়ির বেচা বিক্রি কম, মরিচের সিজন শেষ তো, সেই জন্য মরিচ আইসেন ঝাল নাই। নতুন মরিচের সিজন আসুক, ঝাল বেশি হইব, তখন ঝাল মুড়ি অনেক বিক্রি হইব, একসাথে সব দিয়ে দিব। আর রাখেন আপনার ঝালমুড়ি। এত গরিব কেন আপনারা? হ্যাঁ বলেন তো, 3500 টাকা ঘর ভাড়া সেটাই দিতে পারতেছেন না, 6 মাসের ভাড়া পেয়ে দিচ্ছেন। শুনেন, আমি সাফ করে দিতেছি, 7 দিনের মধ্যে যদি ঘর ভাড়া দিতে না পারেন 6 মাসের, তাইলে কিন্তু গাদ ধরে একদম সব দিন বাড়ি করে দিন। আজকে আমি আছি, কালকে শুরু করলাম পাস। আমাকে বাড়িওয়ালার ছেলে আর বাসা ভাড়া দিতে পারি না, গরিব তো, এই জন্য চিল্লাপাল্লা করে খেলো। ও তো বেয়াদব, ওর বাপা আর বেশি বেয়াদব। কালকে এসে না জানি কি করবে। দুঃখের কথা কয়ে লাভ নেই। আমাকে বাড়ি ঘর তোমার কেমন লাগলো সে দেখো। কেমন লাগবে আবার? ভালো তো লাগবেই না। আমরা গরিব, ঘর ভাড়া দিতে পারি না, গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনারা তো সবাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা সবাই অনেক মজার মানুষ, আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা ভালো মানুষ। আপনাদের মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন একদম সত্যি বলেন। মিথ্যাবাদী মানুষ আমার একদম পছন্দ না।